এদিকে টানা বৃষ্টিতে নাকাল রাজধানী সহ সারা দেশের জীবনযাত্রা কোথাও কোথাও সড়কে পানি জমেছে। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। তবে স্বস্তির খবর হচ্ছে বিকেল থেকে বৃষ্টিপাত কমে আসতে পারে। সুরাইয়া মুনির রিপোর্ট, জানাচ্ছেন শামীউজ্জামান চৌধুরী। দুদিন ধরে অনবরত ঝরছে বৃষ্টি, কখনো মুষলধারে কখনো গুড়ি গুড়ি, থামার যেন নামই নেই। টানা বৃষ্টিতে বেশি দুর্ভোগে অফিসগামী মানুষ, রাজপথেও যানবাহন কম, তাই ছাতা মাথায় হেঁটেই গন্তব্যে রওনা হন অনেকেই। গাড়ি ঘোড়া কম আজকে, এ কারণে মানুষের চলাফেরা কঠিন হয়ে যাচ্ছে আর কি। যাতায়াতের প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে এখানে ড্রেনে পানি জমে যাচ্ছে, এই জন্য আমাদের অনেক যাতায়াত সমস্যা হচ্ছে, গাড়িতে জ্যাম, প্রচুর পরিমাণে জ্যাম হচ্ছে। বৃষ্টি বাদলে মানুষের যাতায়াতের প্রবলেম হচ্ছে, তারপরে বৃষ্টি বাদলে অনেকে ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে। রাজধানীর কোনো কোনো সড়কে পানি জমে গেছে, এতে চলাচলে মারাত্মক অসুবিধায় পড়েছেন পথচারীরা। কোথাও কোথাও পানির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে পানি বেঁধে আছে রাস্তার পাশ দিয়ে, গাড়ি যাওয়ার সময় পানি রাস্তার পাশ দিয়ে গাড়িতে মানুষের গায়ে উপরে পড়তেছে। আমাদের দোকানে বসে থাকতে হয় সারাদিন, কাস্টমার নাই, এই সব দিক মিলে এগুলা সমস্যা আর কি। বৃষ্টির ক্ষেপ কম, মানুষ বাড়িতে পারে না। তবে রাজধানীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে 4 বিভাগে অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। খুলনা এবং বরিশাল, সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ যেটা লক্ষ্য করেছি। বিশেষ করে দেখা গেছে যে ফেনীতে প্রায় 24 ঘন্টায় 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো সামনের দিকে হয়তো বা এই বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে। তবে সে রংপুর বিভাগে আপনার বৃষ্টিপাতের প্রবণতাটা আর একটু বৃদ্ধি পেতে পারে। আগামী রোববার থেকে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।